উফ! আমাদের বাসায় একদমই কারেন্ট থাকে না। তো কতক্ষণ ধরে মেয়োনিজ বানাবো ভাবতে, ভাবতে চলে আসছি। কিন্তু আমি কোনোভাবেই মেয়োনিজ বানাইতেছি না। তো আজকে মেয়োনিজটা বানাবো ভাবছি আমি সিদ্ধ ডিমে। এই যে একটা সিদ্ধ ডিম, এই যে এখনো কারেন্ট চলে গেছে, এই যে ফ্যান আদা ঘুরতাছে। এরকমই। কার, কার বাসায় এই অবস্থা? একদমই কারেন্ট থাকে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোটি কোটি লক্ষ লক্ষ বছর পর চলে আসছি ডিমের মায়োনিজ বানানোর জন্য। যেখানেই যাই সেখানেই দেখি সবাই হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ বানাইতেছে। তো আমারও খুব ইচ্ছা হয়েছে যে আমিও সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ বানায় একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাবো। তো এর জন্য আমি ডিমটাকে সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে এটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। ভয় ভয়ে ছিলাম যে ডিমটা আদৌ সিদ্ধ হয়েছে নাকি, তো না, আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমটার থেকে ভালোভাবে খোসাটাকে ছিলে নিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে এই গ্লাসটার ভিতরে রাখবো। এই মায়োনিজটা বানানোর জন্যই আমি এক আজব কাজ করছি, সেটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনে নিয়ে আসছি, যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মায়োনিজ বানাবো। এতদিন শুধু মায়োনিজ বানানো দেখেই গেছি, আজকে যেহেতু আমি এটা বানাবো তাই আমার খুবই এক্সাইটেড লাগতেছে। তো এই তো ডিমটাকে কুচি কুচি করে দিয়ে নিলাম, এরপর হচ্ছে লবণ দিলাম, আর এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তো এই তো আমার সেই নতুন হ্যান্ড ব্লেন্ডারটা বের করে নিচ্ছি। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রথমে এটাকে একটু অন করে দেখলাম যে এটা চলতেছে কিনা ঠিকঠাক মতো। না, ঠিকঠাক মতো চলতেছে। যেহেতু আমার এই হ্যান্ড ব্লেন্ডারটার সাথে কোনো জার ছিল না, সেহেতু এই গ্লাসটাকেই আমি ব্যবহার করব। এটা কিন্তু একটা বড় গ্লাস, ভয় ভয়ে ছিলাম যদি গ্লাসটা ফেটে যায় বা কোনো ক্ষতি হয়, আমার তো আজকে খবর ছিল। তো এই তো মাসাল্লাহ ভালোভাবেই হচ্ছিল ব্লেন্ড ফার্স্টের দিকে। এরপর আমি অনেকক্ষণ যাবত ব্লেন্ড করার পর অল্প পরিমাণে চিনি এবং গুঁড়া দুধও দিয়ে নিলাম। এরপর 5-6টা গোলমরিচও দিয়ে নিলাম। কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁচা রসুন। কাঁচা রসুনটা দিলে এটার টেস্টটা আরেকটু ভালো হইতো। এরপর তো প্রতীক্ষায় আছি কখন আমার এই মেয়োনিজটা তৈরি হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে বিট করতেছি, হচ্ছে না হচ্ছে না, মনটা কেমন খারাপ হয়ে গেল যে দেখলাম সবার কত সুন্দর মায়োনিজ বানানো হয়ে যাচ্ছে, আর আমার বেলায় কেন এরকম হচ্ছে বুঝতেই পারতেছি না। তো অনেকক্ষণ বিট করার পর আমি চলে গিয়েছিলাম এই যে আমাদের যে বড় ব্লেন্ডারটা ছিল, গ্রাইন্ডার, সে গ্রাইন্ডারে করতে। বানাইতে চাইছিলাম মেয়োনিজ। মেয়োনিজ কইরা মেয়োনিজের যা তো হয় নাই, কোনো কিছু হয় নাই। এই যে ফার্স্টে তো হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি কাজটা করতে চাইছিলাম। শখ করে হ্যান্ড ব্লেন্ডারকে নিয়ে আসছিলাম মেয়োনিজ বানাবো বলে, কিন্তু সেটাই তো হয় নাই। এরপর আমি এই যে বড় ব্লেন্ডারের মধ্যে করছি, এখানে হয়নি। মেইনলি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি তেলের পরিমাণটা বুঝতে পারিনি, একটু বেশি তেলটা হয়ে গিয়েছিল। কিন্তু এমনিতে যখন তেলটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম তখন আমার মায়োনিজটা ভালোই সুন্দর হয়েছিল, কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।